আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি ভারতবর্ষের একমাত্র মরুভূমির রাজ্য রাজস্থানের ভ্রমণ গাইড। ভ্রমণ প্রসঙ্গ উঠলেই সবাই জানতে চায় কি ভালোবাসেন, পাহাড়, সমুদ্র নাকি জঙ্গল। মরুভূমি কিন্তু বঞ্চিতই থেকে যায়। তবে রাজস্থানে ঘুরতে গিয়ে বুঝতে পারলাম মরুভূমির সৌন্দর্যও কিন্তু কম নয়। থর মরুভূমি থেকে শুরু করে বিভিন্ন রাজপুত রাজাদের স্থাপত্য, বিভিন্ন সিনেমার শুটিং থেকে শুরু করে ধন কুবেরদের ওয়েডিং ডেস্টিনেশন, এশিয়ার বৃহত্তম সিনেমা হল থেকে শুরু করে প্রিমিয়াম শপিং মল সবই রয়েছে রাজস্থানে। এই সব নিজের চোখে দেখার জন্যই আমাদের রাজস্থান ভ্রমণের জন্য বেরিয়ে পড়া। আপনিও যদি ভেবে থাকেন রাজস্থান ঘুরতে যাবেন তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করি আপনার রাজস্থান ট্যুর প্ল্যান করতে এই ভিডিওটি কিছুটা হলেও হেল্প করবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আমি রজত। আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল রজত নাগ স্পেশালস। নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। রাজস্থান ভ্রমণকে আমি দুটো পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে রয়েছে যোধপুর ও জয়সলমীর ভ্রমণ, আর দ্বিতীয় পর্বে রয়েছে জয়পুর, আজমির ও পুষ্কর ভ্রমণ। আমাদের রাজস্থান ভ্রমণটি যেহেতু যোধপুর থেকে শুরু হয়েছে, তাই প্রথম পর্বটি যদি আপনি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। প্রথম পর্বটি আগে গিয়ে দেখে নিন, তারপরে দ্বিতীয় পর্বটি দেখুন। তাহলে দেরি না করে দ্বিতীয় পর্বটি শুরু করা যাক। জয়সলমীর থেকে রাতের ট্রেনে আমরা সকাল 10টা নাগাদ পৌঁছে গেলাম জয়পুর জাংশন স্টেশনে। এই স্টেশন থেকে বাইরে এসে টোটো করে আমরা পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডের পাশে অনলাইনে বুকিং করে রাখা আমাদের হোটেলে। আপনারাও যদি আসেন তাহলে এই বাস স্ট্যান্ডের আশেপাশেই হোটেল বুক করার চেষ্টা করবেন, তাহলে এখান থেকে যাতায়াত করা বিভিন্ন জায়গায় সুবিধা হবে। আপনারা আসলে আগে থেকেও হোটেল বুক করে আসতে পারেন, অথবা বিভিন্ন অনলাইন সাইট থেকে নিজেদের বাজেট অনুযায়ী হোটেল বুক করেও আসতে পারেন। হোটেলে প্রবেশ করে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম বাইরে ঘুরতে যাওয়ার জন্য। বাইরে বেরিয়ে আমরা সাইট সিনের জন্য অটো ভাড়া করে নিলাম। জয়পুরে কিন্তু ওলা উবের সব কিছুই রয়েছে, আপনারা চাইলে ওলা উবের করেও ঘুরতে পারেন। আমরা অটো করে পৌঁছে গেলাম জয়পুর সিটি প্যালেসের সামনে। আর এখন টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। এখানে টিকিটটা যথেষ্ট বেশি, 200 টাকা পার পারসন। তো টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করে এই সিটি প্যালেসটা খুব ভালো করে ঘুরে দেখলাম। বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই সিটি প্যালেসটি ঘুরে দেখতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আমরা খুব ভালো করে গোটা সিটি প্যালেসটি ঘুরে দেখলাম। সিটি প্যালেস ঘোরা কমপ্লিট করে পায়ে হেঁটে আমরা তার অপোজিটে অবস্থিত যন্তর মন্তরে পৌঁছে গেলাম। টিকিট কেটে আমরা যন্তর মন্তরের ভেতরে প্রবেশ করলাম। এটি হচ্ছে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে প্রচুর যন্ত্র রয়েছে। এই যন্ত্রগুলির সাহায্যে বাংলা ক্যালেন্ডারের তারিখ এবং বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান, সূর্যের অবস্থান এবং সূর্যের আলো দেখে সময় নির্ধারণ করা, এগুলো সব কিছুই করা যায়। তো এখানে আমরা খুব ভালো করে অনেকক্ষণ সময় কাটালাম এবং এই সমস্ত যন্ত্রগুলো খুব ভালো করে ঘুরে দেখলাম। যন্তর মন্তর ঘুরে আমাদের যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছিলো, তাই আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম জয়পুরের অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন হাওয়া মহলের সামনে। তো আমরা হাওয়া মহলের সামনে পৌঁছে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। হাওয়া মহলের প্রত্যেকটা ফ্লোর আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম এবং হাওয়া মহলের যে টপ ফ্লোর আছে সেখান থেকে জয়পুর সিটির যে খুব সুন্দর ভিউ দেখা যায়, আমরা সেটাও খুব ভালো করে ঘুরে দেখলাম। হাওয়া মহল ঘোরা কমপ্লিট করে আমরা যেহেতু আলবার্ট হল মিউজিয়ামটি রাতের বেলায় দেখব, তাই এখান থেকে আমরা চলে গেলাম রাজমন্দির সিনেমা হলে। এটি হচ্ছে এশিয়ার বৃহত্তম সিনেমা হল। তো আপনারা যদি সিনেমা প্রেমী হয়ে থাকেন তাহলে এখানে সিনেমা দেখে নিতে পারেন। আমরা টিকিট কেটে এখানে একটি সিনেমা দেখে নিলাম। সিনেমা দেখে বেরিয়ে সন্ধ্যা হয়ে গেছিল, আর আমরা সন্ধ্যার সময় পৌঁছে গেলাম আলবার্ট হল মিউজিয়ামের একদম সামনে। এই রাতের এই খুব সুন্দর লাইট শো দেখার জন্যই আমরা রাতের বেলা আলবার্ট হল মিউজিয়াম দেখতে এসেছিলাম। সত্যি খুবই সুন্দর, এত সুন্দর লাইটের মানে প্রদর্শনী, সত্যি খুবই ভালো লাগলো। তো আমরা খুব ভালো করে আলবার্ট হল মিউজিয়ামটা বাইরে থেকে দেখলাম এবং টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম।
আলবার্ট হল মিউজিয়ামের ভেতরে প্রচুর বিভিন্ন শিল্পকলার প্রদর্শনী রয়েছে, সেগুলো আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম। এখানে বিভিন্ন পুরনো কয়েন রয়েছে এবং দেশ বিদেশ থেকে আনা অ্যান্টিক মূর্তি রয়েছে, সেগুলো আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম। এবং এই আলবার্ট হল মিউজিয়ামের সবচেয়ে যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে মিশরীয় মমি। 2000 বছরেরও বেশি পুরনো মিশরীয় মমি এখানে রয়েছে, আমরা সেটিও ভালো করে ঘুরে দেখলাম। আলবার্ট হল মিউজিয়াম ঘুরে যেহেতু আমাদের রাত্রি হয়ে গিয়েছিল, তাই আমরা রাতের ডিনারটা সেরে নিলাম। ডিনার সেরে আমরা হোটেলে প্রবেশ করলাম, আর আমাদের 4th ডেটা এভাবেই শেষ হলো। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম, আর বেরিয়ে পড়লাম বাইরে ঘুরতে যাওয়ার জন্য। বাইরে বেরিয়ে আমরা অটো ভাড়া করে নিলাম 3টা ফোর্ট ও জল মন্দির ঘোরার জন্য। অটো ভাড়া মোটামুটি 800 থেকে 1200 টাকার মধ্যে হবে, আপনারা একটু দাম দর করে নেবেন। অটো করে আমরা প্রথমেই পৌঁছে গেলাম জল মন্দিরের সামনে। আমরা এখন জল মন্দিরটি খুব ভালো করে ঘুরে দেখলাম। একটি লেকের মাঝখানে অবস্থিত এই রাজপ্রাসাদ, এখানে জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ। আমরা বাইরে থেকেই এই রাজপ্রাসাদটি দূর থেকে দেখে নিলাম। জল মন্দির ঘুরে আমরা রওনা দিলাম নাহারগড় ফোর্টের উদ্দেশ্যে। পাহাড়ের উপরে অবস্থিত এই ফোর্ট, তাই খুব সুন্দর ভিউ দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম নাহারগড় ফোর্টে। নাহারগড় ফোর্টের সামনে পৌঁছে আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। টিকিট কেটে ভেতরে প্রবেশ করার পরে আমরা জানতে পারলাম যে ভেতরে একটি খুব সুন্দর শীষমহল রয়েছে এবং ওয়াক্স মিউজিয়াম রয়েছে। এই শীষমহল ও ওয়াক্স মিউজিয়াম দেখার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে, এবং এই টিকিটটা আমার যথেষ্ট বেশি মনে হয়েছে, 500 টাকা পার পারসন। তবে আমরা এত দূর যেহেতু এসেছি, তাই টিকিট কেটে এই ওয়াক্স মিউজিয়াম ও শীষমহলটা দেখে নিলাম। টিকিট কাটার সময় টাকাটা যেরকম গায়ে লাগছিল, কিন্তু দেখার পরে সেটা কিছুটা হলেও মানে এই স্বস্তি দিয়েছে, কারণ এতটাই সুন্দর শীষমহলটা, মানে না দেখলে খুবই বড় মিস হয়ে যেত। সত্যি খুবই ভালো লাগলো শীষমহলটা দেখে, এবং এরপরে আমরা এই নাহারগড় ফোর্টটা খুব ভালো করে ঘুরে দেখলাম। এখান থেকে সিটি ভিউ, মানে জয়পুর সিটির খুব সুন্দর ভিউ রয়েছে, সেই ভিউ আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম। এছাড়াও এই নাহারগড় ফোর্টটা খুব ভালো করে ঘুরে দেখলাম। নাহারগড় কথার অর্থ যেহেতু বাঘেরদের আবাস, তাই জন্য এখানে প্রতীকী বাঘও রয়েছে, সেটাও আমরা ঘুরে দেখলাম। শ্রী মাধবেন্দ্র ভবন বলে এই নাহারগড় ফোর্টে একটি বিল্ডিং রয়েছে। এই যে এই বিল্ডিংটি, এখানে হচ্ছে রাজারা যখন রাজস্থানে প্রচণ্ড গরম পড়তো, মানে সামারের সময়, তখন যেহেতু এই নাহারগড় ফোর্ট পাহাড়ের উপর অবস্থিত, রাজারা সেই সময় সামারের সময় এখানে এসে থাকতো এবং এখানে সময় কাটাতো। তো এই নাহারগড় ফোর্টের এই পোর্শনটাও আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম। নাহারগড় ফোর্ট ঘোরা কমপ্লিট করে আমরা নেক্সট অটো করে আবার পৌঁছে গেলাম জয়গড় ফোর্টের সামনে। জয়গড় ফোর্টের সামনে এসে আমরা টিকিট কেটে জয়গড় ফোর্টের ভেতরে প্রবেশ করলাম। আমাদের অটো ড্রাইভার আমাদেরকে বলল যে উনি আমাদেরকে জয়গড় ফোর্টের সামনে নামিয়ে দিল। এই জয়গড় ফোর্ট থেকে ডাইরেক্ট একটি নিচের দিকে রাস্তা রয়েছে, যেটা আমির ফোর্টে গিয়ে শেষ হবে। তো উনি বললেন যে এই জয়গড় ফোর্ট দেখে ঘুরে দেখতে দেখতে নিচের যে রাস্তাটি রয়েছে সেটা দিয়ে আমির ফোর্টে পৌঁছে যাওয়ার জন্য, এবং উনি আমির ফোর্টের সামনে আমাদের জন্য ওয়েট করবে। তো আমরা সেই মতে জয়গড় ফোর্টটি খুব ভালো করে ঘুরে দেখলাম। এই ফোর্টটি সত্যি বিশাল বড়, বিশাল আকৃতির। তো ঘুরতে প্রচণ্ড সময়ও যেমন লাগছে, এবং প্রচণ্ড মানে হাঁটতেও কিন্তু হবে। তো আপনারা যদি হাঁটতে সক্ষম হন তবেই এই ফোর্টটা গোটাটা ঘোরার চেষ্টা করবেন। সত্যি আমরা খুব ভালো করে গোটা ফোর্টটা ঘুরে দেখলাম। আর এই ফোর্টের যে মেন অ্যাট্রাকশন, যে পৃথিবীর সবচেয়ে বড় কামান, জয়ভান কামান, সেটা এই যে আমরা এখন ঘুরে দেখছি এই জয়ভান কামান, বিশাল বড়, সত্যি মানে বিশাল বলতে বিশাল। ছবিতে যতটা না বোঝা যাচ্ছে, সামনে থেকে আরোই বড়। তো এটা আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম। বিশাল বড় এই ফোর্ট ঘুরতে প্রচুর সময় লাগে, তো আমরা হেঁটে হেঁটে গোটা ফোর্টটাই ঘুরলাম। খুব ভালো করে ঘুরে গোটা ফোর্টটা দেখলাম। ফোর্টের বিভিন্ন সুন্দর সব দৃশ্যগুলো আমরা দেখলাম। দেখে আমরা এই জয়গড় ফোর্ট ঘোরা কমপ্লিট করে নিচে যে রাস্তাটি রয়েছে সেটা দিয়ে হেঁটে হেঁটে আমরা আমির ফোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ হেঁটে আমরা পৌঁছে গেলাম আমির ফোর্টের সামনে। এই আমির ফোর্টকে রক্ষা করার জন্যই জয়গড় ফোর্টটি তৈরি করা হয়েছিল।
তাই জয়গড় ফোর্টটি উপরে রয়েছে আর আমির ফোর্টটি নিচে রয়েছে। আমির ফোর্ট থেকে ভেতর দিয়ে একটি রাস্তা রয়েছে যেটা জয়গড় ফোর্ট পর্যন্ত যায়। সেই রাস্তাটি দিয়ে আমরা জয়গড় ফোর্ট থেকে নিচের দিকে নেমে আমির ফোর্টে আসলাম। আমির ফোর্টে এসে আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই আমির ফোর্ট ঘুরে দেখতে প্রায় 1 ঘন্টার আশেপাশে সময় লাগে। এখানে আমরা শীষমহল, দেওয়ানি আম এগুলো সব ঘুরে দেখলাম, খুব সুন্দর দেখতে। তো আমরা সব ঘুরে দেখলাম। এখানে প্রচুর বিখ্যাত সিনেমার শুটিংও হয়েছে, বাজিরাও মাস্তানি, তারপর যোদ্ধা আকবর, মোগলি আজম, এরকম প্রচুর সিনেমার শুটিং হয়েছে। তো আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম এই আমির ফোর্ট। আমির ফোর্ট সম্পন্ন খুব ভালো করে ঘুরে আমরা পায়ে হেঁটে আমির ফোর্ট থেকে নিচের দিকে নেমে আসলাম, যেখানে আমাদের অটোওয়ালা আমাদের জন্য ওয়েট করছিল। এই ফোর্টগুলো ঘুরতে ঘুরতে যেহেতু আমরা লাঞ্চ করার সেরকম সময় পাইনি, তাই আমরা এই আমির ফোর্ট থেকে নিচে নেমে অটোওয়ালাকে বললাম যে আমরা লাঞ্চ করব। তাই আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম এবং লাঞ্চ সেরে আমরা অটো করে রওনা দিলাম আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। হোটেলে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলাটা কাটাতে পারেন জয়পুরের লোকাল মার্কেটগুলো ঘুরে। এছাড়াও যেতে পারেন জয়পুরের খুব সুন্দর একটি শপিং মল ওয়ার্ল্ড ট্রেড পার্কে। আমরা ওলা করে চলে গিয়েছিলাম এই ওয়ার্ল্ড ট্রেড পার্কে। যাওয়ার সময় রাস্তার ধারে দেখে নিয়েছিলাম বিড়লা মন্দির। জয়পুরের এই ওয়ার্ল্ড ট্রেড পার্ক শপিং মলটি সত্যি খুবই সুন্দর, খুব উন্নত মানের আর্কিটেকচারাল ডিজাইন দ্বারা তৈরি এই শপিং মল সত্যি খুবই বিখ্যাত এবং এতই ভালো লাগবে এখানে আসলে সময় কাটাতে, মানে বলে বোঝানো যাবে না। আমরা এখানে এসে সন্ধ্যা থেকে প্রায় রাত্রি 9টা-10টা পর্যন্ত এখানে ছিলাম। সত্যি খুবই সুন্দর লেগেছে, কোন দিক দিয়ে সময় চলে গেছে আমরা বুঝতে পারিনি। তো রাত্রি যেহেতু হয়ে গেছিলো আমরা এখানে খাওয়া দাওয়া করেছি এবং শেষে রাতের ডিনার এখান থেকেই করে আমরা এই মানে শপিং মল থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দিই আর আমরা পৌঁছে যাই আমাদের হোটেলে। আর আমাদের এই 5th ডেটা এভাবেই শেষ হয়। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে জয়পুর বাসস্ট্যান্ড থেকে বাসে করে আমরা পৌঁছে যাই আজমিরে। 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। তো আজমিরে পৌঁছে আমরা আজমির জাংশন রেল স্টেশনের আশেপাশে ঘর নিয়ে নিই। নিজেদের বাজেট অনুযায়ী আপনারা ঘর নিয়ে নিতে পারেন। এখানে সব রকম কম থেকে বেশি দামি সব রকমেরই বাজেটের ওই হোটেল রয়েছে। হোটেলে ফ্রেশ হয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে আজমির বাসস্ট্যান্ড থেকে বাসে করে আমরা রওনা দিলাম পুষ্করের উদ্দেশ্যে। আর আনাসাগর লেক দেখতে দেখতে পাহাড়ের বুক চিরে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম পুষ্করে। পুষ্করে বাস থেকে নেমে পায়ে হেঁটেই পৌঁছে গেলাম পুষ্কর লেকে এবং পুষ্কর লেকটা খুব ভালো করে ঘুরে দেখলাম। কার্তিক পূর্ণিমার সময় এই পুষ্করে মেলা বসে এবং এই মেলা পৃথিবীর সবচেয়ে বড় উটের মেলা হিসাবে পরিচিত। তো এই পুষ্কর সরোবর আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম এবং এখানে পুষ্কর সরোবর থেকে জলের ছিটে গায়ে নিয়ে আমরা ভারতের প্রাচীনতম ব্রহ্মা মন্দির এখানে রয়েছে, সেই ব্রহ্মা মন্দির দর্শনের জন্য আমরা ব্রহ্মা মন্দিরে প্রবেশ করলাম। আমরা ব্রহ্মা মন্দির খুব ভালো করে দেখে নিলাম, যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য ভেতরের ছবি দেখাতে পারলাম না। তো এখানে ব্রহ্মা মন্দির খুব ভালো করে আমরা দর্শন করে নিলাম এবং ব্রহ্মা মন্দির থেকে বেরিয়ে এখানে মার্কেট রয়েছে, সেই মার্কেটটাও আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম। তারপরে আমরা ঘুরে দেখলাম সাবিত্রী মাতার টেম্পল। হেঁটে গেলে যেহেতু অনেক সময় লাগবে তাই আমরা রোপওয়ে করে গিয়েছিলাম। এরপরে আমরা সাবিত্রী মাতার টেম্পল ঘুরে দেখলাম আর উপর থেকে খুব সুন্দর ভিউ দেখলাম। নিচে নেমে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ সেরে আমরা পুষ্কর বাস স্ট্যান্ড থেকে বাসে করে আবার রওনা দিলাম আজমিরের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আজমিরে। আজমির পৌঁছে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ঘুরে দেখতে পারেন এই আড়াই দিন কা ঝোপড়া বলে যে মসজিদটি আছে সেটি। এরপরে আমরা ঘুরে দেখলাম আজমির শরীফ দরগা বা খাজা মঈনুদ্দিন চিশতির দরগা। এই দরগায় যাওয়ার সময় একটি সামনে রাস্তা রয়েছে, এই রাস্তাটি খুবই মানুষের ভিড় থাকে সব সময়। আর এই দরগায় প্রবেশ করতে গেলে মাথা ঢেকে মানে রুমাল দিয়ে অথবা টুপি পরে ভেতরে প্রবেশ করতে হয়। এই দরগায় হিন্দু, মুসলিম এবং সকল ধর্মের মানুষই আসে। তো এই দরগাটা আমরা ভালো করে ঘুরে দেখলাম। এই আজমির শরীফ দরগার আলাদা করে ডিটেলস ভিডিও রয়েছে। আপনারা যদি আজমির শরীফ দরগা যেতে চান তাহলে অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নেবেন। তাছাড়াও প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ভিডিও রয়েছে ডিটেলসে, যদি আপনারা সেগুলোও দেখতে চান তাহলে রাজস্থান ট্যুর প্লেলিস্ট বলে যে লিঙ্কটি রয়েছে ওখানে ক্লিক করে আপনারা আলাদা ভিডিওগুলোও দেখে নিতে পারেন। এরপর আমরা হোটেলে ফিরে গেলাম। হোটেলে ফিরে রেস্ট নিয়ে নিলাম।
রেস্ট নিয়ে আমরা রাতের ডিনারটা সেরে নিলাম। আর এভাবেই আমাদের ষষ্ঠ দিনটি শেষ হলো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম, এবার আমাদের ফেরার পালা। তাই আমরা ব্যাগপত্র গুছিয়ে নিলাম। ব্যাগপত্র গুছিয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করে, যেহেতু আমরা স্টেশনের পাশেই ছিলাম তাই পায়ে হেঁটেই পৌঁছে গেলাম আজমির জাংশন স্টেশনে। এই আজমির জাংশন স্টেশন থেকে আজমির শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেসে আমাদের টিকিট রয়েছে। টিকিট স্লিপারে 690 টাকা ও 3A-তে 1805 টাকা। তো আমরা ট্রেনে উঠে বসলাম আর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এছাড়াও আপনারা এই ট্রেনগুলো করেও আজমির থেকে কলকাতা ফিরতে পারেন। আর আপনারা যদি আজমির থেকে নর্থ বেঙ্গল অথবা উত্তর পূর্ব ভারতের কোনো জায়গায় যেতে চান তাহলে এই ট্রেনগুলো করে সেখানে পৌঁছে যেতে পারেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কিছু কথা বলে রাখি। আপনারা চাইলে রাজস্থান ট্যুর প্ল্যানটিকে আমার ট্যুর প্ল্যানের পুরো উল্টোভাবেও করতে পারেন। মানে আমি যোধপুর থেকে শুরু করে আজমিরে শেষ করেছি, আপনারা চাইলে আজমির থেকে শুরু করে যোধপুরে শেষ করতে পারেন। তবে সেই ক্ষেত্রে ট্রেনের টাইমিংয়ের কিছু প্রবলেম আসতে পারে, তবে আপনারা নিজেদের সুবিধা মতো সেটা করে নিতে পারেন। রাজস্থান ট্যুর প্ল্যানের আপনি যদি প্রথম পার্টটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগে ভিডিওর ডেসক্রিপশন থেকে প্রথম পার্টটি দেখে নিন, তারপরে দ্বিতীয় পার্টটি দেখুন। রাজস্থান ট্যুর প্ল্যান ভিডিওটি আমার এখানেই শেষ হচ্ছে। আপনাদের রাজস্থান ট্যুর প্ল্যান করতে আমার ভিডিও যদি আপনার কোনো হেল্প করে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।